রান্না করার জন্য হাঁসের মাংস নিলাম। হাঁসের মাংস রান্না করবো আলু দিয়ে। এখানে আলু কেটে নিলাম। এখানে মশার ডাল নিলাম। মশার ডাল রান্না করবো। এখানে ভাত বসিয়ে দিলাম। ভাতও বলে এসে গেছে। রান্না জোগাড় করে নিলাম। এখন আগে ডাল রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ডালটা দিয়ে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু লবণ, দিয়ে দিলাম একটু রসুন বাটা। পর্যন্ত জাল করবো। ডালটা বলে এসে গেছে। এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে দিয়ে নিলাম। হাতে মেখে রাখার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বেশ খানিকটাই মরিচের গুঁড়া দিলাম। একটু জাল জাল করে রান্না করব। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, মিক্স মশলা, দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করব। হাত দিয়ে মেখে নিব ভালোভাবে। হাতে মেখে রান্না করলে মাংসটা অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজা লাগে। এখন মাখা হয়ে গেছে। একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। আমি একটু কিছুক্ষণ রেখে দেব। এদিকে ডালটাও হয়ে আসছে, গোটা দিয়ে দিব। ডালটা গোটা হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। এখন একটু বেশ কিছুক্ষণ জাল করে নেব। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিলাম। এখন হাঁস রান্নাটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম। মাংসটা একটু মিক্স করে নেব। এদিকে ডালটাও বলে এসে গেছে, একটু জাল করে নেব বেশ কিছুক্ষণ। মাংসটাও বলে এসে গেছে, একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। ডালের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে। এবার পেঁয়াজ রসুন দিয়ে বাটার দিলে রান্নাটা অনেক ভালো লাগে, ডাল খেতেও মজা লাগে। ডাল রান্না রেডি। এদিকে বাটারটা কিন্তু একটু ফাঁকা দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে আসছে, তেল উপরে উঠে গেছে। এখানে একটু মশলা বানিয়ে নিলাম। মশলাটা দিয়ে দিব এখন পানিতে গলিয়ে। এই মশলাটা দিলে মাংসের সেন্টটা অনেক সুন্দর হয়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। এখানে মশলাটা দিয়ে দিলাম, একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পানি। এখন ভালোভাবে কষাবো যাতে মশলার গন্ধটা চলে যায়। এবার মাংসটা বলে এসে গেছে, কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন, গোটা মরিচ। এগুলো দিয়ে মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত বেশ ভালোভাবে কষাবো। আবার একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। কালারটা অনেক সুন্দর হয়ে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু মিক্স করে নেব। এখন মিক্স করা হয়ে গেছে, এখন খাওয়া পর্যন্ত জাল করব। মাংসটা বলা করতে একটু নেড়ে দিলাম। মাংস রান্নাও রেডি, নামিয়ে নেব মাংস। মাংস রান্না হয়ে গেছে। এই যে রান্না কমপ্লিট। এই ছিল আজকের রান্না। এখন খাওয়া দাওয়া করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।